17 বছর যাবৎ নিরলসভাবে আমরা মানুষকে সেবা দিয়ে যাচ্ছি, কিন্তু একটি কুচক্রী মহল বারবার নির্বাচন কমিশনে এনআইডিকে অন্যত্র নিয়ে চলে যাওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা প্রতিবারই ষড়যন্ত্র রুখিয়ে দিয়েছি, এবারও আবার আরেকটি ষড়যন্ত্র করা হচ্ছে নির্বাচন কমিশনে এনআইডিকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য। আগামী যে জাতীয় সংসদ নির্বাচন সেখানে বাধাগ্রস্ত হতে পারে। আপনারা জানেন নির্বাচন কমিশনের মানুষকে তথ্য দিয়েছে নির্বাচন কমিশনকে, কিন্তু এই তথ্য যদি অন্য জায়গায় চলে যায় তাহলে তথ্যের বিভ্রান্ত করতে পারে, তথ্যের বিকৃত করতে পারে। এই দীর্ঘ 17 বছর যে একটি প্রতিষ্ঠিত কাঠামি তৈরি করেছে, আপনারা জানেন নির্বাচন কমিশন যদি এনআইডি থাকে, নতুন করে যেখানে নিয়ে যেতে চায় সেখানে কিন্তু আবারও দক্ষ জনবল তৈরি করতে হবে, জনবল নিয়োগ দিতে হবে, পাশাপাশি আপনাদেরকে প্রশিক্ষিত করতে হবে। কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু সেই দক্ষ জনবল ইতিমধ্যে তৈরি হয়েছে। যখন নতুন হালে কোনো একটা মন্ত্রণালয় খুলবে, এটা খুলতে অনেক দিন আমাদেরকে ভোগান্তি হতে হবে। এটা আমরা চাচ্ছি আমাদের নিজেদের মধ্যে থাকবে, নির্বাচন অফিসে থাকবে। কিছু স্যার 1 2 3 4 যত্ন করা এনআইডি যেতে দেওয়া হবে না। এনআইডির কিছু স্যার 1 2 3 4 যত্ন করা এনআইডি যেতে দেওয়া হবে না। জাতীয় পরিচয়পত্র যে এনআইডি, এটা নির্বাচন কমিশনের অধীনেই থাকতে হবে। প্রায় 141টি প্রতিষ্ঠানে জাতীয় পরিচয়পত্র সেবা পেয়ে থাকে। আপনারা জানেন কি কারণে পেয়ে থাকে, যে জাতীয় পরিচয়পত্রটা অথেন্টিক, গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য একটি মাধ্যম বলে, এবং সেই বিশ্বাসযোগ্যতা অর্জন নির্বাচন কমিশন করেছে। এই নির্বাচন কমিশন দীর্ঘ 16 বছর কঠোর পরিশ্রমের ফল হিসেবে এই জাতীয় পরিচয়পত্র সেবাটা আমরা জনগণের কাছে দিয়েছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 2007-8 সালে আমরা যখন ছবি সভ্যতা তালিকা প্রণয়ন করি, তখন আমরা নির্বাচন কমিশন শুধু ছবি সভ্যতা তালিকা প্রণয়ন করার উদ্দেশ্য ছিল। পরবর্তীতে যখন এটা আমরা দেখলাম যেখান থেকে অল্প খরচে একটি এনআইডি দেওয়া যায় মানে মানুষকে, তা আমরা সেখান থেকে নির্বাচন কমিশন বাংলার জনগণকে জাতীয় পরিচয়পত্র দেওয়া শুরু করি। সেই থেকে আজকে দীর্ঘ 17 বছর ধরে নির্বাচন কমিশন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে জনগণের সেবা করে যাচ্ছে, এবং নির্বাচন কমিশন এনআইডি প্রতি বছর এবং স্মার্ট কার্ড পর্যন্ত আমাদের দেওয়া হয়ে গেছে। তো এখন এই জিনিসটাই এখন নির্বাচন কমিশনের অধীনে দীর্ঘ 17 বছর আমরা লালন পালন করেছি, এবং আমরা শুদ্ধভাবে এবং সুন্দরভাবে আমাদের ওয়েল সেট আপের মাধ্যমে আমরা এই কাজটি করে যাচ্ছি। কিন্তু এখন শোনা যাচ্ছে যে নির্বাচন কমিশনের এই যে এনআইডি সেবা, এটি অন্য একটি অধিদপ্তর বা মন্ত্রণালয় করে সেটা, বা শোনা যাচ্ছে যে সিভিল রেজিস্ট্রেশন অধিদপ্তর নামে একটি দপ্তর খুলে তারা সেখানে এটা নিয়ে যাবে। তা আমাদের সন্তান আমরা দীর্ঘদিন লালন পালন করে এখন যদি অন্য জায়গায় তারা নিয়ে যেতে চায়, তা আমাদের অবশ্যই স্বাভাবিক কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাদের সেই ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমরা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছি, এবং আপনাদের সামনে এই জিনিসটি তুলে ধরবার চেষ্টা করছি, জাতির সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার সন্তান যেন আমার কাছেই থাকে। আমরা চাই যে এনআইডি এবং ভোটার লিস্ট একই সাথে নির্বাচন কমিশনের অধীনে যেভাবে পরিচালিত হচ্ছে এভাবে থাকবে। স্বাধীন কমিশন যাওয়ার বিরুদ্ধে আমাদের এই মানববন্ধন কর্মসূচি। আমরা চাই নির্বাচন কমিশনের অধীনে এনআইডি থাকে। আমাদের মূল বক্তব্য হলো এটা। আপনাদের এই মানববন্ধন কর্মসূচি কতদিন থাকবে? আজকে 11টা থেকে 1টা। এরপরে যদি কোনো কার্যক্রম না হয়, তাতে আমাদের কেন্দ্র থেকে ঘোষণা করা হবে। না, বক্তব্য না দিলে হবে কি হবে?